হানাফিরা যুগে যুগে আহলে হাদিসদের উপর, সালাফে সালেহিনের উপর, হক পন্থীদের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন করে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, গত 2 দিন আগে জর্দাখোর মুফতি রাকিবুল ইসলাম সাহেব আহলুল হাদিসের 3 জন ব্যক্তিকে দাওয়াত দেয়। শিহাব মুহতাদিকে, শাকিল আহমদকে এবং তোফাজ্জুল সালাফিকে, এই 3 জন ব্যক্তিকে তার মাদ্রাসায় আসার দাওয়াত দেয়। তখন এই 3 জন ব্যক্তি তার মাদ্রাসায় গিয়েছেন। তার মাদ্রাসায় যাওয়ার পর জর্দাখোর মুফতি এবং তার ছাত্ররা এই 3 জন আহলুল হাদিসের উপর অনেক জুলুম, অত্যাচার, নির্যাতন করেছে। এই জুলুম, এই অত্যাচার, এই নির্যাতনের ধিক্কার জানাই। প্রিয় দর্শক মণ্ডলী, সর্বপ্রথমে একটা কথা মনে রাখেন, হানাফিদের কাছে কোনো দলিল নেই, আছে এদের কাছে লাঠির ক্ষমতা। এদের মাযহাবটা দলিলের জোরে টিকে নেই, এদের মাযহাবটা টিকে আছে লাঠির জোরে। প্রিয় দর্শক মণ্ডলী, যাই হোক, এই জুলুম, এই অত্যাচার, এই নির্যাতনগুলো আজকের নয়। এই জুলুম, অত্যাচার, নির্যাতন এই হানাফিরা অতীত থেকেই করে আসছে। আমাদের সালাফে সালেহিনের উপরও এই হানাফিরা অনেক জুলুম, অত্যাচার, নির্যাতন করেছে। যেমন একটা ঘটনা আপনাদের সামনে উল্লেখ করি। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহর উপর জুলুম, অত্যাচার, নির্যাতন করা হয়েছিল। এমনকি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহকে জেলখানায় আবদ্ধ করা হয়েছিল। তো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহর উপর এই জুলুম, এই অত্যাচার, এই নির্যাতন কারা করেছিলেন? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহর উপর এই জুলুম, এই অত্যাচার, এই নির্যাতন হানাফিরাই করেছিলেন। যেমন হানাফিদের মুফতি আমিন সাফদার উকারবি সাহেব স্পষ্টভাবে স্বীকার করছেন। তা জাল্লিয়াতে সাফদার 2য় খণ্ড 68 নম্বর পৃষ্ঠাতে বলেছেন, इमाम अहमद बिन हम्बल रहमहुल्लाह मिजाजन मुअतदिल थे, मगर फितनाए खल्क़ कुरान की आजमाइश में आप और आपके साथियों पर जिन क़ाज़ियों ने तशद्दुद किया वो अक़ीदतन मुअतज़िली और फुरूअन हनफी थे। अर्थात आमीन सफदर उकरबी साहेब স্পষ্টভাবে বলছেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ স্বভাবত মধ্যমপন্থী ছিলেন, তবে খলকে কোরআনের ফিতনার সময় তার ও তার সাথীদের উপর যে সব কাজগুণ কঠোরতা প্রদর্শন করেছিলেন তারা আকীদায়ে মুতাজিলা আর ফুরুইতে হানাফি ছিলেন। প্রিয় দর্শক মণ্ডলী, স্পষ্টভাবে আমিন সফদর উকরবি সাহেব স্বীকার করছেন যে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহর উপর যারা জুলুম, অত্যাচার, নির্যাতন করেছিলেন তারা ছিলেন হানাফি। তার মানে আমরা বুঝতে পারছি এই হানাফিরা যুগে যুগে আহলে হাদিসদের উপর, সালাফে সালেহিনের উপর, হক পন্থীদের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন করে আসছে। অতএব ভবিষ্যতে যখন কোন হানাফির কাছে যাবেন তখন খুব সাবধান ও সতর্ক থাকবেন, কেননা এদের কাজ হচ্ছে দলিলের সাথে মোকাবেলা করা নয়, এদের কাজ হচ্ছে লাঠি দিয়ে পিটানো। এদের কাছে তো কোনো দলিল নেই, এদের কাজ হচ্ছে লাঠি দিয়ে পিটানো। যেমন আসামে বাহাস হয়েছিল আহলে হাদিস এবং হানাফিদের সাথে, তখন হানাফিরা আনোয়ারুল হক ফাইজিকে স্টেজে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন। কে না জানে এই ঘটনা। আর এই ঘটনা স্বয়ং নাসিরউদ্দিন চাঁদপুরি হানাফি সাহেব হানাফি চাবুক বইয়ে স্পষ্টভাবে স্বীকার করেছে। অতএব আপনারা সকলেই হানাফিদের কাছে সাবধান ও সতর্ক থাকবেন।